প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে এই ল্যান্ড সেক্টর উপরে ডিপেন্ড করে। ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের মানুষের ভিতরে আস্থাহীনতায় ভুগছে ল্যান্ড সেক্টরটি। বিশেষ করে ল্যান্ড সেক্টরটিকে আমি উল্লেখ করব যে জমি পার্সেজের জায়গাটি, ব্যক্তি যদি কারো জমি থাকে সেটা মর্গেজ করে তারা লোন নিচ্ছে, পার্সোনাল লোন হচ্ছে মর্গেজ লোন। বাট একটি রিয়েল এস্টেট কোম্পানির যখন একটা ইনস্টলমেন্টে প্লট কিনবে, সেই প্লটটিকে যদি কোনোভাবে ব্যাংক ফাইন্যান্সের সাথে অ্যাড করা যায়, আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে একটি ভিতরে আস্থার জায়গা, যে একটি প্রজেক্ট থেকে প্রতারণার জায়গা, সেই জায়গাটা থেকে মানুষ ওভারকাম করতে পারবে। কারণ যখনই B2B হবে, একটা প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান এগ্রিমেন্ট হবে, তখন কিন্তু মানুষের আস্থার জায়গা চলে আসে। যখন একটা ব্যাংকের সাথে আমাদের রিয়েল এস্টেট কোম্পানির এগ্রিমেন্ট হবে যে হ্যাঁ, আপনার ক্রেতাকে আমি ফাইন্যান্স করে দিব, আপনাকে টোটাল অর্থটা আমরা ব্যাংক থেকে দিয়ে দিব, বাট ক্রেতা পেমেন্ট করবে ব্যাংকে, তখন কিন্তু মানুষের আস্থার জায়গা তৈরি হয়ে যায়। এবং আমাদেরও একটা সবচেয়ে বড় যে জায়গাটা বের হয়ে আসে, সেই জায়গাটা হচ্ছে এককালীন যদি আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ব্যাংক থেকে সাপোর্ট পেয়ে যাই, আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্ট, প্রজেক্ট ল্যান্ড পারচেজ, এই সব জায়গাগুলো কিন্তু সহজ হয়ে যায়। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে আমি বলবো না সব কোম্পানি, কিছু একবার মাশরুম ছোট কিছু কোম্পানির ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের মানুষের ভিতরে আস্থাহীনতায় ভুগছে ল্যান্ড সেক্টরটি। বিশেষ করে ল্যান্ড সেক্টরটিকে আমি উল্লেখ করব যে জমি পার্সেজের জায়গাটি, যখনই কোনো কোম্পানি দীর্ঘমেয়াদী কিস্তিতে জমি বিক্রি করতে যাচ্ছে, মানুষের আস্থা নিয়ে মানুষ চিন্তিত হচ্ছে যে আমি এখানে আদৌ জমি খুঁজে পাবো না। সেই জায়গাটিতে যদি আমরা এই B2B পলিসি মেনটেন করতে পারি, আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে দিন দিন এখন সরকার দেশটিকে গুছিয়ে নিচ্ছে, এখানে যদি আমাদের ল্যান্ড সেক্টরটির দিকে একটু সুদৃষ্টি দেয়, ব্যাংকে আমাদের সাথে প্যারালালি সাপোর্ট দিতে পারে, তাহলে আমার মনে হয় এই ল্যান্ড সেক্টরটি বাংলাদেশে বুমিং বিজনেস করবে। এবং এই আস্থার জায়গা যখন গ্রো করবে, তখন বৈদেশিক মুদ্রার জায়গা থেকে, বিশ্বের দরবারে বিভিন্ন জায়গা থেকে আমাদের আস্থার জায়গা যখন ক্রিয়েট হয়ে যাবে, প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে এই ল্যান্ড সেক্টর উপরে ডিপেন্ড করে। তখন কিন্তু আমাদের বাংলাদেশ রেমিটেন্সের যে জায়গাটি, সেটাও বৃদ্ধি পাবে। নবীনগর থেকে একটি মেট্রো রেল প্রকল্প আমাদের অনুমোদিত অবস্থায় রয়েছে, যা খুব অল্প সময়ের মধ্যেই তার কাজ চলমান হবে। সেই মেট্রো রেলের একটি স্টেশন ঠিক আমাদের আশিনগর আবাসিক প্রকল্পের সম্মুখেই স্টেশন হচ্ছে, যেখান থেকে ওই স্টেশন থেকে ঢাকায় ঢুকতে আপনার সময় লাগবে মাত্র 7 মিনিট। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি, যদি কোনো মধ্যবিত্ত পরিবার ছোট্ট একটি প্লট কিনে বা একটি বাড়ি করে আমার প্রজেক্টে থাকতে পারে, আমাদের প্রজেক্টে থাকতে পারে, সে মাত্র 7 মিনিটে তার কর্মস্থলে চলে আসতে পারবে।